আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে মেয়েটাকে আমি আমার জীবন থেকে বের করে দিয়েছি সেই মেয়েটাকে আবার আমার জীবনে ফিরিয়ে নিয়ে এসো না মা। সুরভি, চলো মধুবনী। মা দাঁড়াও, এই মেয়েটা এখানে কি করছে? আর সে এই বাড়িতে কি করছে? আরশি আমার ম্যানেজার। সেটা তো আমিও জানি, কিন্তু ম্যানেজার এই বাড়িতে কি করছে সেটাই জানতে চাইছি। কেন তুমি জানো না? আচ্ছা বেশ, আমি মনে করিয়ে দিচ্ছি। আমি ওকে আমার মেয়ের পরিচয় এ বাড়িতে এনেছি, আর ও আমার মেয়ের পরিচয় এ বাড়িতে আছে, থাকবে। তোমার কোনো সমস্যা হচ্ছে? কোনো প্রবলেম? সমস্যা থাকলেই বা শুনছে কে? শোনো, আমি তোমাদের সবাইকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, মধুবনী আমার মেয়ে। ও আমার মেয়ের পরিচয়ে এই বাড়িতে থাকবে। পুষ্যি কি শুধু তোমরাই রাখতে পারো নাকি? আজ থেকে মধুবনীকে আমি দত্তক নিলাম। কাকিমা, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এই, আমি তোমার সঙ্গে কথা বলেছি, আর ভবিষ্যতে আমার মুখে মুখে তর্ক করার সাহস দেখাবে না তুমি, বুঝতে পেরেছো? বড় বৌমা, তোমার কাণ্ড কারখানা দেখে আমি তো তাজ্জব হয়ে যাচ্ছি। তুমি তো আচ্ছা কান কাটা। যে মেয়েটার জন্য তোমার ছেলের এত বড় সর্বনাশ হতে যাচ্ছিল, তাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো রাখবে বলে? হ্যাঁ বলছি মা। বেশ, মায়ের যখন ইচ্ছে হয়েছে ওই মেয়েটাকে এই বাড়িতে রাখার, তাহলে তাই হবে। আমি তাতে বাধা দেবো না, কিচ্ছু বলবো না। কিন্তু আমারও একটা কথা সবাই শুনে রাখো, এই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। দাদু ভাই, নো, একদম না। তোমার ওই মুখ দিয়ে আমার নাম একদম উচ্চারণ করবে না, এন্ড আই মিন ইট। ওর মতো ঠকবাজ, জোচ্চোর, বিশ্বাসঘাতক মেয়ের সঙ্গে এক বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নেই। এখানে আমার দম বন্ধ হয়ে আসবে। কিন্তু মা যখন চাইছে তখন ও থাকুক এ বাড়িতে। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাদু ভাই, দাদু। বড় মামি আটকাও সাক্ষ্য দেখে। আপনি কেন খামাখা নিজের বাড়ি ছেড়ে চলে যাবেন স্যার? আপনি তো কোনো ভুল করেননি, তাহলে আপনি কেন স্যাক্রিফাইস করবেন? বরং আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যান তাহলে সেটাই হবে সব থেকে বড় ভুল। আপনি প্লিজ যাবেন না স্যার। আর জঞ্জাল যদি বাড়িতে এসে ঢোকে তাহলে বাড়ি থেকে কেউ চলে যায় নাকি? বরং বাড়ির সেই জঞ্জালটাকেই ঝেঁটিয়ে বিদেয় করতে হয়, আর আমরাও ঠিক সেটাই করব। আর সে সরি কাকিমা, আজ আপনার ধমকানি আমাকে থামাতে পারবে না। আপনি চোখে ঠুলি এঁটে আছেন, থাকুন, কিন্তু আমি স্যারের অপমান কিছুতেই সহ্য করব না। এই জঞ্জালকে আমি কুলোর বাতাস দিয়ে তাড়াবো। খুব যে বড় বড় কথা বলছো। তুমি ওকে এই বাড়ি থেকে তাড়ানোর কে? মধুবনী এই বাড়িতেই থাকবে। আমিও দেখব তোমরা ওকে কি করে এই বাড়ি থেকে বের করো। এটা তুমি করো না মা, প্লিজ মা, এটা তুমি করো না। যে মেয়েটাকে আমি আমার জীবন থেকে বের করে দিয়েছি সেই মেয়েটাকে আবার আমার জীবনে ফিরিয়ে নিয়ে এসো না মা। আমি তোমাকে রিকোয়েস্ট করছি মা, এই মেয়েটা যা করেছে তার কোনো ক্ষমা হয় না।
ও আমার ভালোবাসা, বিশ্বাস, ভরসা সব ভেঙে চুরমার করে দিয়েছে। ও আমাকে ঠকিয়েছে মা। ও আমাকে অপমান করেছে, শুধু এ বাড়িতে না, ও আমাকে পাবলিকলি অপমান করেছে। এই মেয়েটার জন্য আমার কেরিয়ার শেষ হতে বসেছিল। আমি বুঝতে পারছি না এই সাধারণ বিষয়টা তোমার মাথায় কেন ঢুকছে না মা। মা, আজ যদি আশি না থাকতো তাহলে তাহলে তোমার ছেলের ইমেজ, মান সম্মান এই সব কিছু ধ্বংস হয়ে যেত। তাই আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, এই মধুবনী মিত্র নামক মেয়েটিকে আমি এই বাড়িতে অ্যালাউ করব না, কিছুতেই না। সাবাস বাবলু। আর তোমার যদি মধুবনির সাথে থাকতে ইচ্ছা হয়, ওকে নিয়ে বাড়ির বাইরে গিয়ে থাকবে। ওকে এই বাড়িতে ঢুকিয়ে বাড়ির আবহাওয়াটাকে বিষাক্ত করে তোলো না। সাক্ষ্য, তুমি মা, মা প্লিজ ওকে বলে দাও, ওর সাথে কথা বলতে আমার রুচিতে বাজছে। তাই আমি তোমাকে বলছি, ভালো করে শুনে নাও, এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বলো। তুই তো এমন মানুষ ছিলিস না বাবলু, তুই সব ভুলে গেলি। মধুবনী তোর জন্য কি কি করেছে। আজকে ওর একটা ভুলের জন্য তোর পেছনে ওর যা যা অবদান ছিল তুই সব ভুলে গেলি। একটা ভুল, আর ওই একটা ভুলের জন্য আপনার ছেলের জীবনটা তছনছ হয়ে যাচ্ছিল কাকিমা। বাবলু, তোর মনে আছে তোর বাবার যখন চাকরিটা চলে গেছিল তখন তোর জন্য আমি কি কি করেছি। দিনের পর দিন হাত পেটা খেয়ে থেকেছি, লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছি, সারা রাত জেগে সেলাই করেছি, অনেক কষ্ট করেছি বাবলু। তুই তো সেটা জানিস, নিজের চোখে দেখেছিস, বল। কিন্তু আজ বহুদিন পর আমি তোর জন্য একটু সুখের মুখ দেখেছি। এই মধুবনীর সাথে জুটি বাঁধার পরে তোর জীবনে এত উন্নতি হয়েছে বাবলু, তোর জীবনটা বদলে গেছে। মধুবনী তোর জীবনের লক্ষ্মী। বাবলু, আমি না আর ওই মধ্যবিত্ত জীবনে ফিরতে চাই না রে। আমি পারবো না, মেনে নিতে পারবো না। আর আমি তোকে বলছি বাবলু, এই মেয়ে একটা অলক্ষী। এই মেয়ে তোকে টেনে নিচে নামিয়ে দেবে বাবলু। তুই আমার কথাটা শোন। না মা, তোমার ভুল হচ্ছে। এখনো অবধি আমার যে জায়গাটা বজায় রয়েছে সেটা শুধুমাত্র আশির জন্য। আমি কেন এত কথা বলছি মা, আমি তোমাকে ভালোভাবে বলছি, প্লিজ ওকে এখান থেকে চলে যেতে বলো। ওর মুখটাও আমি দেখতে চাই না।